চেন্নাই সুপার কিংসে হুইসেল পদুতে ঢুকে গেছে ভাই। কি কি খেলছে সিএসকে, এটা মানে পদু খেলা হচ্ছে সিএসকে তরফ থেকে। এইরকম খেলা কেউই দেখেনি। মানে আইপিএল এর ইতিহাসে সিএসকে এর থেকেও টেবিল নিচে শেষ করেছে, 2021 না 20 কোন একটা সিজনে শেষ করেছে। কিন্তু এইরকম ভাবে হারবে ভাই একটা টিম? এটা এটা কোনো খেলা হলো, কোনো কম্পিটিশন ছিল আজকের ম্যাচটায়? মানে সিএসকে এর প্লেয়ারদের মেন্টালিটিটা আজকে কি নিয়ে ওরা মাঠে এসছে যে আমরা খেলবো না, আমরা বয়কট করবো আজকের ম্যাচটা? ধোনি আজকে ক্যাপ্টেন্সিতে আছে বলে কি আমরা ম্যাচটা খেলবো না, এইরকম? নইলে কোনো ব্যাটসম্যানের আজকে ইন্টেন্ট ছিল না, ওরা রান করতে এসছে, ওরা ম্যাচ জিততে এসছে, কি করতে এসছে? নট ইভেন আ সিঙ্গেল প্লেয়ার শোন ইন্টেন্ট। এটা অদ্ভুত লেগেছে ভাই, মানে সবাই আজকে অবাক যে চেন্নাই সুপার কিংস 5বারের আইপিএল চ্যাম্পিয়ন, তারা এইরকম খেলেছে। কি কি দিনকাল পড়লো, মানে আইপিএল কি নিজের সব থেকে লোয়েস্টে আছে না সব থেকে পিকে আছে কে জানে, যেখানে গুজরাট, পাঞ্জাব, দিল্লি এরা টপে আছে, মুম্বাই, চেন্নাই এরা নিচে আছে। ভাবতে কিরকম অবাক লাগে ভাই। কিন্তু যেটা আছে ভাই সেটা আছে অবশ্যই। কে কে আর তো জিতে গেছে ভাই। উফ, দিলটা একদম, মনটা একদম আনন্দে ভরে উঠেছে। এত সুন্দর খেলা, এত ডমিনেটিং পারফরমেন্স। মানে কে আর একটা খারাপ খেলছে, একটা ভালো খেলছে, কি মানে একটু কনসিস্টেন্সি রাখতে একটু একটু কি সমস্যা হয় আমি জানি না ভাই। একটু একটু কনসিস্টেন্ট থাকতে কি হয় তোমাদের? তোমরা ইডেনে খেলতে পারো না, পিচের সমস্যা এ ওই এ, কিন্তু বাইরে গিয়ে ভালো খেলছো, একটু কনসিস্টেন্ট থাকো, পরপর ম্যাচ যেত, তবে তো একটা আশা নিয়ে একটা খেলা দেখা যায় না। তোমরা এরকম এরকম করো না প্লিজ, এইটা কিন্তু একটু মাথায় রেখো, ঠিক আছে? যাই হোক ভাই, কে আর একদম শুরু থেকেই একদম চেপে ধরে রেখেছিল। ফার্স্টে ডেভিন কনওয়ে, রচিন রবীন্দ্র দুজনেই এসেছে হামাগুড়ি দিতে, জাস্ট হামাগুড়ি দিতে, এসে সুইপ সুইপ সুইপ। আরে সুইপ দিয়ে কি মাথা কিনবি? কি হবে সুইপ দিয়ে? সবসময় হয় না। এই চেন্নাইয়ের পিচে যেখানে সামনে মোয়েন আলী, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর মতো স্পিনার, তাদের সামনে সুইপ করলে ওই হবে যেভাবে আউট হয়েছে ডেভিন কনওয়ে। ফার্স্ট থেকেই বৈভব বোরার ওভার থেকে কিন্তু কেকেআর এর ওই ইন্টেন্টটা দেখা গেছিল, যেটা সিএসকে এর একদম অভাব ছিল আজকের এই ম্যাচটায়। যার ফলে উইকেটের পর উইকেট পড়েছে, আর দুটো তো ক্যাচও মিস হয়ে গেছে। যে আজকে সব থেকে বেশি রান করেছে সেই প্লেয়ারটা হচ্ছে বিজয় শঙ্কর, শিবম দুবের পরে। বিজয় শঙ্করের দুটো ক্যাচই মিস হয়ে গেছে, তাও ওকে আউট করেছে। মানে এতটা করুণ পরিস্থিতি, তাও 110 কোনো রকমে গেছে। আর এই পিচেই কিন্তু কেকেআর পাওয়ার প্লের মধ্যে এতগুলো রান করে দিয়েছে, প্রায় মানে চেজের অর্ধেকের রানই করে দিয়েছিল পাওয়ার প্লে, সুনীল নারিন, ডিকক মিলে। আর আজিঙ্কে রানের কথা তো ভাই, প্লেয়ারটা গড লেভেলের ফর্মে আছে। আচ্ছা, কেকেআর ব্যাটিং নিয়ে আসবো, আগে সিএসকে এর কথা বলি। সিএসকে এর কথা কি বলবো ভাই, মানে কোনো প্ল্যানিং নেই, যাকে তাকে যখন ইচ্ছা সেরকম পাঠিয়ে দিচ্ছে। প্লেয়াররা কীরকম খেলছে, ওরা কি নেট প্র্যাকটিস যখন করে, ওরা কি এরকম টেস্ট ক্রিকেট খেলে, আমার খুব জানতে ইচ্ছা করছে। কারণ কোনো প্লেয়ার আছে শটই সেরকমভাবে অ্যাটেম্প করেনি, সবাই মনে হচ্ছে আসছে, সময় কাটাচ্ছে, চলে যাচ্ছে। যে ম্যাচটা জিততে হবে, টি20 খেলছে, একটা কম্পিটিটিভ ম্যাচ, তার কোনো চিহ্নই নেই। এত ক্যাজুয়াল, এত ক্যাজুয়াল। আর একটা প্লেয়ার ভাই শিবম দুবে, সে আজকে খেলেছে, সে আজকে টিকে গেছে। তুই অন্তত কিছু স্ট্রোক প্লে কর। ও কি বলবো ভাই, 19 নম্বর ওভারে ও নূর আহমেদকে স্ট্রাইক দিচ্ছে 1 রান নিয়ে, স্ট্রাইক চেঞ্জ করে। এটা 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 মানা যায়? একটা টিমের মেন্টালিটি দেখায় ভাই, এটা কতটা কতটা ডাউন মেন্টালিটি। আর ধোনির টিমের থেকে এরকম মেন্টালিটি তুমি তুমি এক্সপেক্ট করো? কি হয়েছে ভাই টিমটার আমি জানি না। না মানে ঋতুরাজ যাওয়ার পরে, হ্যাঁ একটা কথা বলা যায় যে ঋতুরাজ যাওয়ার পরে ব্যাটিংটা হয়তো একটু কমজোর লাগছে, কিন্তু এতটা মানে প্লেয়াররা জাস্ট আজকে সারেন্ডার করে দিয়েছে যে আমরা আমরা পারি না ভাই ব্যাটিং, আমরা পারি না, আমরা আত্মসমর্পণ করছি, কেকেআর এর বোলাররা বেস্ট, এইরকম বলে একটা আজকে সুইসাইডাল একটা নোট লিখে জমা দেওয়া হয়েছিল। যা বল আসছে প্রত্যেকটা, সব বলই কিন্তু এমন না যে খুব ভালো। হ্যাঁ কেকেআরের, আমি আবারও বলছি, কেকেআরের প্ল্যানিং আজকে খুবই ভালো ছিল, যে প্রত্যেকটা বোলারকে, রাচিন রবীন্দ্রকে কিন্তু একটু স্পেস দেওয়া হয়নি। কারণ সবাই জানে রাচিন রবীন্দ্র একটু আউটার স্পেসে, মানে একটু অফ স্টাম্পের বাইরে জায়গা পেলে কিন্তু শট চালাতে ভালোবাসে। সেখানে ওকে একদম উইকেট টু উইকেট বল করাচ্ছে, সেভাবেই ওর উইকেটটা পেয়েছে। হর্ষিত রানার তো আমরা জানি ভাই স্লোয়ার বল কতটা ভালো, বড় বড় ব্যাটসম্যানই খেলতে পারে না। সেখানে রাচিন রবীন্দ্র আউট হয়েছে, ডেভিন কনওয়ে স্পিনারের বলে আউট হয়েছে। পরপর যে কটা ব্যাটসম্যানই এসছে, রাহুল ত্রিপাঠী হোক, তারপরে রবীন্দ্র জাডেজা,
শিবম দুবেতে খেলেইছে ভাই, বিজয় শঙ্কর, আর মাঝখানে বাধ্য হয়ে দীপক হুডাকে পাঠাতে হয়েছে, আর সেও কিছু হয়নি, সেও 0 রানেই আউট হয়েছে। এর থেকে পাথিরানাকে খেলিয়ে দিত, পাথিরানা অন্তত শুরুর ওভারে একটু ভালো বল করে কয়েকটা উইকেট ফেলতে পারতো কেকেআরে, এইটুকু আসার একটা আলো ছিল। দীপক হুডাকে পাঠিয়ে কী লাভ হলো ভগবান জানে। অ্যাবসলিউট মানে আউট অফ মাইন্ড, মানে ব্রেন একদম শক হয়ে গেছে আজকে পারফরমেন্স দেখে সিএসকে। তো এই ম্যাচটা শুরু থেকেই মানে এমন পেসে যাচ্ছে, এমনভাবে খেলাটা হচ্ছে, দেখে মনে হচ্ছে কেকেআরই ম্যাচটা জিতে যাবে, মানে ওদের কোনো ইন্টেন্টই ছিল না ম্যাচটা জেতা, আর তাই হয়েছে। এত খারাপ এরকম পারফরমেন্স থাকলে কি করে জিতবে? তবে কেকেআর ভাই জিতে গেছে, সুন্দর একদম বোলিং হয়েছে, প্রত্যেকটা 5টা বোলার ইউজ হয়েছে, 5টা বোলারই আজকে উইকেট পেয়েছে, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ। চেন্নাইয়ের পিচ মানে কি বলবো, এর থেকে ভালো স্টোরি তো হতে পারে না ভাই। আমাদের যদি চেন্নাই হোম গ্রাউন্ড হতো না, ছেড়ে দাও ভাই, আমরা 7টার মধ্যে 7টা ম্যাচ এইরকমভাবে জিততাম, আমি লিখে দিতে পারি। যাই হোক, আর কি করা যাবে এখন, যা আছে আছে ভাই, ইডেনের পিচ নিয়ে সন্তুষ্ট থাকো, কিউরেটারকে খিস্তি করেও লাভ নেই। যাই হোক, এবার তো ব্যাটিংয়ে আসি। ব্যাটিং আর কি বলবে ভাই, এইরকম যখন একটা টোটাল থাকে তখন বোলারদের থাকে না, যতই চেষ্টা করুক কি করতে পারবে ওরা? কিচ্ছু করার নেই। সুনীল নারিন তো ভাই আসেই একদম 100 রান হোক আর 200 রান হোক, ও ওর মতো খেলবে, ওখানেই ম্যাচ শেষ হয়ে গেছে অর্ধেক ফার্স্ট ইনিংসে, যেখানে আমি মনে করি সিএসকে প্লেয়ারদের ইন্টেন্টের অভাব, এটাই কেকেআরকে আজকে ম্যাচে জিতিয়ে দিয়েছে। পারফরমেন্সের কথা ছেড়ে দাও, ব্যাটিং বোলিংয়ের কথা ছেড়ে দাও, সিএসকের মেন্টালিটি আজকে যেরকমভাবে খেলেছে সিএসকের প্লেয়াররা, সেটাই ওরা আজকে ম্যাচের অধিকাংশটাই সেখানেই হেরে গেছে। দ্যাটস ইট ভাই। আর কেকেআর এখন একদম টপ অফ দ্য টেবিল না, মানে 3-এ আছে, একটা ভালো পজিশনে আছে। তবে 6টা ম্যাচ খেলেছে, একটা জিতছে একটা হারছে, এইটা একটু আমার মনে হয় একটু গড়বড়, এটা ঠিক করতে হবে, একটা উইনিং ওয়েজে আসতে হবে, কারণ একটা ক্রুশিয়াল মোমেন্টে, ক্রুশিয়াল স্টেজে আসছি আইপিএলের। প্রায় অর্ধেক ম্যাচ খেলা হয়ে গেছে ভাই, দেখতে দেখতে এই শুরু হলো ভাই, এই অর্ধেক ম্যাচ হয়ে গেল, এভাবেই জীবন এগিয়ে যাচ্ছে, তুমিও মরে যাবে, আমিও মরে যাবো। যাই হোক, এবার সিএসকে এর কথা এবার বাদ দিই, কেকেআর এর কথায় আসি। কেকেআর এর কিন্তু সবকটাই আজকে একদম 10 on 10 পারফরমেন্স, প্রত্যেকটা বোলারই ভালো বোলিং করেছে মোরাললেস। শুরু ওভারটা বরং একটু এক্সপেন্সিভ ছিল, বাট প্রপার প্ল্যানিংয়ের সাথে আমার এটাই আজকে সব থেকে বেস্ট পার্ট অফ দ্য কেকেআর টিম, কি আজকে সব থেকে একদম প্ল্যানিং ওয়াইজ বোলিং হয়েছে, কাউকে কোনো রকমের ছাড় দেওয়া হয়নি। হ্যাঁ, ফিল্ডিংটা, আর সুনীল নারিন ভাই, আচ্ছা মানলাম ইউ আর দ্য বেস্ট বোলার, ইউ আর আ গুড ব্যাটসম্যান, ফিল্ডিং তোর সামনে থেকে চার্জ যাচ্ছে, তোর সামনে থেকে বল যাচ্ছে, ওটাকে চেস করে ও যেতে দিল ভাই। ওইটা দেখেছো কিনা আমি জানি না, কেউ খেয়াল করেছো কিনা, ও যেতে দিল, ক্যাচের কথা তো ছেড়েই দাও। তো ফিল্ডিংটা আমার মনে হয় একটু ইমপ্রুভ করতে হবে। রিঙ্কু, রমনদীপ, এদের ওপরই বেশি আমরা ফোকাস করি ফিল্ডিংয়ের জন্য, কিন্তু একটা টিম তখনই ভালো খেলে, চ্যাম্পিয়ন হয়, যখন প্রত্যেকটা প্লেয়ারই সমানভাবে কন্ট্রিবিউট করে, স্পেশালি ইন ফিল্ডিং। তো ফিল্ডিংটা কিন্তু ভালো করতে হবে, যেটা কিন্তু আজকে দেখা গেছে। আর ফিল্ডিংটা যদি আরও ভালো হতো, হয়তো সিএসকে 100-র ভেতরেই অল আউট হয়ে যেত। যাই হোক, গুড ফর সিএসকে, অন্তত একটা মান সম্মান রেখেছে, 100 ক্রস করেছে। তো সিএসকে ইজ বটম ইন দ্য টেবিল। আমার মনে হয় না এই বছরটা সিএসকের জন্য আর টপ 4-এ কোয়ালিফাই করা খুব টাফ এখান থেকে। হ্যাঁ, টাইম আছে, কামব্যাক হয়তো পরপর জিতলে কামব্যাক হয়ে যাবে, জিতে কোয়ালিফাই করতে পারে, কিন্তু টপ টিমগুলো একদম লেভেলের খেলছে ভাই এই বছর। আর সিএসকের হয়তো আশা ভরসা শেষ হয়ে গেছে, এই ম্যাচটাই জাস্ট কবরে পুঁতে দিয়েছে কেকেআর সিএসকে। তো এই ছিল ভাই, আর কি বলবো, ম্যাচটার কোনো মানে অ্যানালাইসিস করার মতো কিছুই ছিল না যে অ্যানালাইসিস করতে হবে। জিতে গেছে কেকেআর, পার্টি করো ভাই, অ্যাশ করো, আনন্দ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টাটা।